ভারত সতর্ক থাকুক। জঙ্গি দমনে ইসরায়েলি মাস্টার স্ট্রোকের প্রশংসাতে হুঁশিয়ারি সেনাপ্রধানের। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই হাইলাইট বাংলা ফেসবুক পেজটি ফলো করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। হিজবুল্লাহকে নির্মূল করতে মাস্টার প্ল্যান করেছে ইসরায়েল। একটি সম্মেলনে এসে একথাই বললেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। লেবাননে পেজার বিস্ফোরণের পরে শোনা গিয়েছিল বিশেষ শেল কোম্পানি তৈরি করে হিজবুল্লাহর ব্যবহৃত ওয়াকিটকিতে বিস্ফোরক ভরেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। দীর্ঘদিনব্যাপী এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছে ভারতের সেনাপ্রধান। দিন কয়েক আগেই লেবানন জুড়ে হইচই ফেলে দিয়েছিল পেজার বিস্ফোরণ। সেদেশে 40 জনের মৃত্যু হয় এই বিস্ফোরণের জেরে। তারপরেই কার্যত ভেঙে পড়ে লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা। ইসরায়েলি হানায় নিকেশ হয় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। তারপরে লেবাননে ঢুকে অভিযান শুরু করে ইসরায়েলি ফৌজ। উল্লেখ্য, রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে মেসেজ পাঠানোর ছোট্ট যন্ত্র পেজার মূলত ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হাত থেকে বাঁচতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নির্দেশ দিয়েছিল। মোবাইল ব্যবহারের ফলে দলের গতিবিধি ট্র্যাক করতে পারে মোসাদ, তাই পেজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। হিজবুল্লাহর এই পদক্ষেপের পর থেকেই পাল্টা নতুন পরিকল্পনার ছক করে ফেলে মোসাদ। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের মতে পেজারকে টার্গেট করতে নাসরুল্লাহর নির্দেশের আগেই শেল কোম্পানিকে তৈরি করে ইসরায়েল। হাঙ্গেরি ভিত্তিক বিএসসি কনসাল্টিং পেজার নির্মাতা হিসেবে আন্তর্জাতিক বাজারে নামে, যার পেছনে ছিল মোসাদ। একই রকম আরও দুটি সেল কোম্পানি তৈরি করা হয়। হিজবুল্লাহর তরফে অর্ডার আসতেই তাদের জন্য তৈরি করা হয় বিশেষ পেজার, যার ব্যাটারিতে ঢোকানো ছিল মাত্র 3 গ্রাম বিস্ফোরক। বিপুল সংখ্যক পেজার রপ্তানি করা হয় লেবাননে। গোটা পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেছেন সেনাপ্রধান। তার কথা ইসরায়েলের একেবারে অন্যভাবে কাজ করেছে। প্রথমে ওরা ভেবেছিল যে হামাসই সবচেয়ে বড় সমস্যা, তাই হামাসকে আগে নিকেশ করে তারপর হিজবুল্লাহ দমনে এগিয়ে তেল আভিভ। যেভাবে পেজারের জন্য শেল কোম্পানি তৈরি করেছে সেটাকে মাস্টার স্ট্রোক বলাই যায়। দ্বিবেদীর মতে, হামলা শুরুর দিন মোটেই যুদ্ধ শুরু হয় না, বরং যেদিন থেকে হামলার পরিকল্পনা হয় সেটাই যুদ্ধ শুরুর প্রথম দিন। একই সঙ্গে সেনাপ্রধানের হুঁশিয়ারি, ইসরায়েলের এই পদক্ষেপ দেখে ভারতেরও সতর্ক থাকা উচিত। বিশেষত প্রযুক্তি আমদানির ক্ষেত্রে হিজবুল্লাহর মতো দশা যেন ভারতের না হয়, তার জন্য চোখ কান খোলা রাখতে বলেছেন সেনাপ্রধান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।